ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযীনা তাদেরকে ভালোবাসে যারা আল্লাযীনা ইউকাতিলুনা যারা নাকি আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ফি সাবিলিহি তার নিজস্ব পথে, সফান একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে। সব শব্দের অর্থ সারিবদ্ধতা, সংগঠিত, একতাবদ্ধতা। জেহাদের ময়দানে কি লাইন ধরে থাকে সবাই? এই লাইন মানে হচ্ছে একতা। সকলের মনের একটাই দাবি, সকলের মনের একটাই চাহিদা, সকলের মনের মধ্যে একটাই লক্ষ্য। একটাই লক্ষ্য মানে হলো আমরা জমিন যার আইন চলবে তার, এটাকে আমরা কার্যকর করব। সকলের চাওয়া কয়টা? সকলের চাওয়া কয়টা? জমিন যার আইন চলবে তার। বলেন তো জমিন কার? কোন রাজনীতি আলার জমিন? কোন রাজনীতি আলার এই জমিন সৃষ্টি করছে? তাহলে জমিন যার আইন চলবে, এটাই তো হওয়া উচিত। আপনাদের কি ধারণা? ইনসাফ এবং বিবেকের দাবি তো এটাই, জমিন যার হবে, আইন চলবে তার। যিনি নিজের দায়িত্বে জমিন সৃষ্টি করছে, তার সৃষ্টি করা জমি, তার বিধান চলবে না, আর একজন এসে মাতব্বরি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা যেমন প্রাচীর হয়, যে প্রাচীরকে কেউ ভাঙতে পারে না। একটা প্রাচীর যদি হয় সিমেন্ট বালুর ঢালাই নয়, কিসের ঢালাই? সীসা, সিলভারের ঢালাই। সিলভারের যে দাম, এই সিলভার একটা দেওয়াল যদি কেউ ঢালাই দিয়ে তৈরি করে, এই দেওয়ালে কিন্তু ফাটল ধরানো এত সহজ। আল্লাহ কি বললেন? এমনভাবে তোমরা ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, একতাবদ্ধ হও, যাতে করে দুনিয়ার কোনো লোভ লালসা তোমাদের দেওয়ালে ফাটল ধরতে না পারে। দুনিয়ার কোনো শত্রুর শত্রুতা, দুনিয়ার কোনো শক্তির ভয় যেন তোমাদের দেওয়ালকে ফাটল ধরাতে না পারে, ভেঙে ফেলতে না পারে। এভাবে তোমরা মজবুত হয়ে যাও। দুনিয়ার সবাইকে টাকা দিয়ে কিনতে পারা যায়, কিন্তু কোরআনের পক্ষের মানুষগুলোকে টাকা দিয়ে কেনা যাবে না। ঠিক না ব্যাটিক জোরে? এরকম মজবুত হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে বোঝা গেল আশেকে রব্বানি কারা, আল্লাহ প্রেমিক কারা। আল্লাহ প্রেমিক তাদেরকেই বলা হয় যারা কোরআন কায়েমের আন্দোলনে লড়াই শুরু করেছে। কি শুরু করেছে? কোরআন কায়েমের আন্দোলনে লড়াই শুরু করলো যারা, এরাই হলো আশেকে রব্বানি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কাউকে পছন্দ করে না, অথচ কোরআন শরীফ পড়ে দেখলাম শুধুমাত্র লড়াই এবং সংগ্রাম যারা করবে, লড়াই করতে হয় দুইটা উদ্দেশ্য। উদ্দেশ্য কয়টা? দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো, এখানে যে জিনিসটা প্রমাণ হলো, আল্লাহর যদি ভালোবাসা পেতে চান, শুধু নামাজ নিয়ে বসে থাকলে চলবে না, শুধু রোজা নিয়ে বসে থাকলে, শুধু হজ করে বসে থাকলে চলবে না। এখন আল্লাহ বলছেন আমার পথ। নামাজ যে ব্যক্তি পড়ে সেটা আল্লাহর পথ নয়, ওটা বান্দা তার নিজের বাঁচার পথ। তার আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হলো সেইটাই যে কাজটা আল্লাহর নিজের দায়িত্বে করার কথা, কিন্তু আল্লাহ বলছেন কাজটা ছিল আমারই। কাজটা ছিল কার? আমার। নামাজটা কি আল্লাহর কাজ নাকি? কথা কয় না। নামাজটা কি আল্লাহর কাজ? নামাজটা কার কাজ? আল্লাহ কি কথা বলছে নাকি এই নামাজটা আমারই পড়ার কথা ছিল কিন্তু আমি পড়বো না, তোরাই পড়, বলছে নাকি? নামাজটা কিন্তু আল্লাহর কাজ নয়, রোজাটা কিন্তু আল্লাহর কাজ নয়,
হজটাও কিন্তু আল্লাহ বলেন না এটা হজটা আমারই কাজ ছিল কিন্তু আমি করবো না, তোরাই কর, এরকম কথা আল্লাহ বলে নাই। এগুলো বান্দা তার নিজ দায়িত্বে করবে আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার জন্য। কিন্তু একটা কাজ আছে যেটা বান্দার কাজ নয়, ওই কাজটা হলো সরাসরি কার কাজ? আল্লাহর কাজ হলো তার জমিনে তারই আইনটাকে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন যদি আমি এই কাজটা নিজে করি বান্দা মজুরি পাবে না, আমার কাজটাকে বান্দাকে দিয়ে করালে বান্দাকে আমি মজুরি দিতে বাধ্য থাকব। সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন, এটা একটা উদ্দেশ্য। আর একটা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আগে মানুষের তৈরি করা দিন, মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা বিদায় করা লাগবে কিনা জোরে কোন? মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আদালতের বিধান, মানুষের তৈরি করা অর্থনীতির বিধান, মানুষের তৈরি করা শিক্ষানীতির বিধান, এই বিধানগুলোকে বিদায় করে দিয়া এই জায়গায় কোরআন কায়েম করতে হবে। এই দুইটা উদ্দেশ্য নিয়ে আপনাকে ময়দানে নামা লাগবে, ঠিক না?